ওয়েলকাম ব্যাক পেইন্টিং সার্ভিস কলকাতা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা দেখাবো যে আমার পিছনে যে দেওয়ালটা দেখছেন এসটুকু মিরর মার্বেল ফিনিশ, এই ডিজাইনটি প্রপার করতে কত টাকা খরচ হবে বা ওয়ার্কিং প্রসেস কিছুটা আমি টোটাল এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো ভিডিওটি শুরু করার পূর্বে বলছি, যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর আপনার কোনো মূল্যবান কথা থাকলে সেটা কমেন্ট করে জানাতে পারেন। তো আমার পিছনে যে এই যে দেওয়ালটা দেখছেন এসটুকু মিরর মার্বেল ফিনিশ, এটা কিন্তু কোনো কোম্পানির প্যাটার্ন নয়, এটা হয়েছে আমাদের নিজস্ব ইউনিক মন দ্বারা তৈরি যে মার্বেলের ভেন্স তৈরি করেছে। এটা পার্টির ব্যাপার, পার্টি যখন যেটা বলে আমরা ঠিক সেভাবে কাজ করি। পার্টি একটা প্যাটার্ন বা একটা ছবি ফটো দেখায় অন্য অন্য ডিজাইনের বা স্টুকুর, সেটার উপর নির্ভর করে আমাদের এই ডিজাইনগুলো বা এই প্যাটার্নগুলো তৈরি হয়। আর এটার ফিলিংস হচ্ছে আপনি ধরে মার্বেলের অনুভব করবেন এবং দেখতেও আপনার মার্বেলের মতো লাগবে। আর কোম্পানির যে প্যাটার্নটা আছে সেটা কোম্পানির ক্যাটালগ বা ওয়েবসাইট থেকে দেখে নেবেন। আর আমাদের যেটা এটা হচ্ছে আমাদের নিজস্ব ক্রিয়েট প্যাটার্ন। আর এটা যেটা আছে ইস্টুকু মার্বেল পেন্টের কোম্পানির যে ডিজাইনগুলো রয়েছে সেগুলো 120 থেকে 30 টাকা স্কোয়ার ফিটে আপনি করতে পারবেন। আর এই সব প্যাটার্নের জন্য আপনার মিনিমাম স্টার্টিং হচ্ছে 140 টাকা থেকে স্টার্টিং, 140 টাকা থেকে 160-80 টাকাও হতে পারে, সেটা প্যাটার্নের উপর নির্ভর করে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন। তো চলুন আমি প্রসেসটা দেখিয়ে দিই কীভাবে কী করছি, কোন প্রসেস। প্রফেশনাল পেইন্টার বা একজন প্রফেশনাল ডিজাইন এক্সপার্টই কিন্তু সে আপনার দেওয়ালের ডিজাইনটি সুন্দর নিখুঁতভাবে করতে পারে, এটা মনে রাখবেন। কারণ স্টুকু পেইন্ট অ্যাভেলেবেল যে কেউ করতে পারে না, এর জন্য প্র্যাকটিস করতে হয় এবং প্রশিক্ষণ নিয়ে তারপরে করা উচিত। তো আমরা যখন টপ কোটে যে প্যাটার্নগুলো অ্যাপ্লাই করি, সেটা কাস্টমার যখন বা ক্লায়েন্ট যখন আমাদের একটি স্টুকু পেইন্টের বা দেওয়ালের একটি ফটো দেখায়, সেই অনুযায়ী আমরা করার চেষ্টা করি এবং তার উপরে বেস করে আমরা প্যাটার্নগুলো ক্রিয়েট করি, যেটা ভিডিওতে দেখছেন। তো এর পূর্বে আমাদের স্টুকু পেইন্ট অ্যাপ্লাই করে নিতে হয় দু একবার। তো তারপরে আমরা এই যে উপরে যে প্যাটার্নগুলো আছে সেটা তৈরি করি, এরপরে বাফিং করা হয় বা আরও অন্যান্য অনেক কাজ রয়েছে। আর সাধারণত স্টুকু পেইন্টের যে মেটেরিয়ালটা রয়েছে সেখানে কিন্তু দুটি ক্যাটাগরি রয়েছে, একটা হচ্ছে স্টুকু পেইন্ট আর একটা রয়েছে যেটা স্টুকু পেইন্ট মিরর। তো মিররটা দিয়ে করলেও আপনার একটু গ্লসটা একটু বেশি আছে, আর যেটা স্টুকু পেইন্ট জেনারেল তাতেও আছে কিন্তু একটু কম আসে, মিররে একটু গ্লাসটা বেশি আছে। তো এটা সম্পূর্ণ হাই গ্লস এবং খুবই বিউটিফুল বা বেটার একটি ডিজাইন, যেটা সকলেরই সকলকেই আকর্ষণ করে এবং সকলেরই পছন্দ হয় এই ডিজাইনগুলো। আর এই ডিজাইনগুলো এতটা প্লেন হয় যেটা সত্যিকারের যে মার্বেল রয়েছে সেই মার্বেলের মতো দেখতে মনে হয় এবং স্পর্শ করলেও ঠিক মার্বেল মনে হয়। আর স্টুকু মেটেরিয়ালটা মূলত ইটালিয়ান একটি প্রোডাক্ট, এটা বাইরের দেশে এই ধরনের পেইন্ট করা হয় বা বেশি হয়ে থাকে। তো সেই অনুযায়ী সেখান থেকেই হয়তো এটা এটা তো ইটালিয়ান প্রোডাক্ট, সেটাকেই ফলো করে আমাদের দেশে এই স্টুকু পেইন্ট বা আমাদের যেসব কেমিক্যাল কোম্পানি আছে, পেইন্ট কোম্পানি, যেটা এশিয়ান পেইন্টস, বার্জার পেইন্টস, ন্যারোলাক, ডিউলাক্স, আদার্স যারা আছে, এরা নিয়ে এসেছে, ভালো করেছে। যেহেতু আমাদের শখেরও একটা ব্যাপার রয়েছে, অনেকেই আমরা যখন ভিডিওতে দেখি বাইরের দেশের লোকেরা তাদের ঘরে, বাড়িতে, ফ্ল্যাটে এই ধরনের ডিজাইনগুলো করে, কিন্তু আমরাও করতে চাই, অনেকেই করে বা করিয়ে থাকে। তো ম্যাক্সিমাম আমি কলকাতার মধ্যে অনেক স্টুকু পেইন্ট করে থাকি, যেটা আমার বিভিন্ন চ্যানেলে দেখে থাকবেন বা দেখেছেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এবং আপনার কোনো মূল্যবান কথা থাকলে সেটা কমেন্ট করে জানাতে পারেন। আর স্টুকু পেইন্টের লংজিভিটি অনেক সম্পূর্ণ আলাদা, এটা লংজিভিটি অনেক দিনই থাকে, যেটা আপনি যতদিন মনে চায় ততদিনই রাখতে পারবেন, যতদিন আপনি চেঞ্জ না করেন, পরিবর্তন না করেন। আর এর উপরে ধুলোবালি পড়লে থাকতে পারে না, কারণ এটা এতটাই প্লেন, মার্বেল পাথরের মতো তো ফিনিশ, এই জন্য ধুলোটা তেমন একটা আটকায় না। আর এটার জন্য আপনাকে কি করতে হবে, এটা প্রপার ফিনিশ হওয়ার পরে এটা যদি কখনও 2-1 বছর বা 6 মাস বাদে যদি কখনও একটু কোথাও নোংরা বা ধুলোবালি থাকে, সেটা আপনি শুকনো একটা ফ্রেশ কাপড় দিয়ে মুছে নিতে পারবেন, তাহলে ঠিক থাকবে। আর স্টুকু পেইন্টের জন্য
যেসব এক্সপার্ট যারা রয়েছে তারা কিন্তু সকলে একইভাবে কাজ করতে পারে না, তাদের কাজের হাত ভিন্ন ভিন্ন ধরনের হয়ে থাকে, সবার প্রপার বেটার ফিনিশ আসে না, আর সবাই ভালোভাবে করতেও পারে না, এটা স্বাভাবিক। তো আগে যখন আপনি যাকে দিয়েই কাজ করাবেন তার কাজের কিছু ভিডিও বা সে যে ধরনের কাজ করছে সেই সকল ধরনের কাজ যদি আপনি দেখেন তাহলে আপনার একটা ধারণা তৈরি হবে যে সে আপনার পছন্দ মতো ডিজাইনটি করতে পারবে কি না। আর এইটা যখন বাফিং করা হয় বা স্যান্ডিং করা হয়, পালিশ করা হয়, এটা কিন্তু হাই গ্লোস দেয়, যেটা দেওয়ালের একটা সাইডে গেলে পর দেওয়ালের অপোজিটে যা যা থাকে সেগুলো সব চলে আসে, দেওয়ালের মধ্যে দেখা যায় আয়নার মতো। তো এই জন্যই বিশেষ করে এই হাই গ্লোসের জন্যই এই হাই গ্লোস প্লাস মার্বেলের ফিনিশ যেটা অনুভব করা ফিলিংসটা পাওয়া যায়, সেজন্যই এস্টুকো পেইন্টটা এত কস্টলি এবং এত কস্ট দিয়ে পাবলিক করিয়ে থাকে বা ক্লায়েন্ট করিয়ে থাকে। একটা স্টুকো পেইন্টের জন্য 10-12 একটা ওয়াল বা 10-10 একটা ওয়াল, 100 স্কোয়ার ফিট মিনিমাম তো একটা স্টুকো পেইন্টের এস্টিমেট বা বিল হয়। তো সেখানে 100 স্কোয়ার ফিট একটি স্টুকো পেইন্টের জন্য আপনাকে ধরে রাখতে হবে 16,000, 18,000 বা 20,000 টাকাও হতে পারে। একবারে হাই কস্ট তখনই বেশি কস্ট বা কিছু এক্সট্রা কস্ট যোগ হয় যদি আপনি গোল্ডেন লিফ অ্যাপ্লাই করেন। আমার অন্য ভিডিওতে দেখবেন যে গোল্ডেন লিফগুলো অ্যাপ্লাই করা রয়েছে বিভিন্ন স্টুকো পেইন্টের ওয়াল ডিজাইনে। আর আজকে যে ডিজাইনটি আপনারা দেখছেন, যেটা আমি এখন স্যান্ডিং করছি বা বাফিং করছি, কিন্তু এইটায় কোনো প্রকারে গোল্ডেন লিফ ইউজ করা হয়নি বা হবেও না। আর পার্টির খুবই পছন্দ হয়েছে ডিজাইনটি এবং সে আমাকে যে ভিডিও দেখিয়েছে এবং একটা ফটো দেখিয়েছে, আমি সেইভাবেই তৈরি করার চেষ্টা করছি, হয়তো তার থেকে বেটারও হয়েছে। যাই হোক, আপনারা যারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, আমাদের কন্ট্যাক্ট করার জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.paintingservicekolkata.com। তো পেন্টিং সার্ভিস কলকাতায় ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব সহ সব কিছু সকল সোশ্যাল মিডিয়া আমাদের অ্যাকাউন্ট রয়েছে, সেখানে কম বেশি ভিডিও আপলোড করা হয়, তবে সবথেকে বেশি আপলোড করা হয় ইউটিউব চ্যানেলে, যেটা পেন্টিং সার্ভিস কলকাতা চ্যানেল রয়েছে, কালার একাডেমি রয়েছে, স্টুকো পেইন্ট বা ওয়াল ডিজাইন, বিভিন্ন চ্যানেলে এগুলো আপলোড করা হয় যাতে মানুষে দেখতে তাদের সুবিধা হয় এবং বুঝতে পারে। তো আমার এই ভিডিও যদি হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন, তাহলে একটা গুড সিগন্যাল থাকবে ইউটিউবের কাছে যে হ্যাঁ ভিডিওটা হয়তো কোয়ালিটিফাই ভিডিও, ভালো ভিডিও। তো এতটুকু অনুরোধ, পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। আর এই ডিজাইনটি মূলত প্রপার লাস্ট ফিনিশে এভাবেই আসছে। তো ডিজাইনটি যদি আপনার পছন্দ হয়ে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর আপনার কোনো কথা থাকলে সেটা কমেন্ট করে জানাতে পারেন। আর আপনি অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যাতে আরও আমি যখন ভিডিও আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশন আপনার কাছে এবং আপনি সেই সব ভিডিও দেখতে পারেন। তো সকলকে ধন্যবাদ।